হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি অলোক বিশ্বাস আপনাদের সাথে। আর আজকে আপনারা যে ভিডিওটা দেখতে চলেছেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ ফটোশপের যে টুল সম্পর্কে আপনারা জানতে চলেছেন সেটা হচ্ছে মার্কিউ টুল। তো এই মার্কি টুলটা কিভাবে ইউজ করতে হয়, আপনি ফটোশপের বিভিন্ন কাজ করার জন্য আপনার এই মার্কি টুলটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি A to Z আজকে ধারণা দিব। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে মার্কি টুল সম্পর্কে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ধারণা হবে। সুতরাং আপনার মার্কি টুল সম্পর্কে আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তো প্রথমে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা ফটোশপে চলে গেলাম। ফটোশপে যে আমাদের মার্কি টুলটা এই অপশনে আছে, এখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্কি টুল। এখানে বেশ কয়েকটা অপশনে আছে। রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, তারপরে এলিপ্টিক্যাল মার্কি টুল আছে, তারপরে সিঙ্গেল র মার্কি টুল আছে, তারপরে সিঙ্গেল কলম মার্কি টুল আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপশনের ভিতরে মোটামুটি 4টা সেগমেন্ট ভাগ করা আছে। তো আলাদা আলাদা 4টা সেগমেন্টের জন্য 4ভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো আমি প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখতে থাকুন। তো এই টুলটা ব্যবহার করার জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে একটা ফাইল নিতে হবে। তো আমরা একটা ফাইল নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে আমি এখানে 1080 বাই 1080 পিক্সেলের একটা ফাইল আমি ওপেন করে নিচ্ছি। তো ফাইলটা ওপেন করে নিলাম, দেখেন। তো এখানে আমার মার্কিউ টুলটা যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই কিছু অবজেক্ট আমার ডিজাইনের ভিতরে থাকতে হবে। এখানে আমার কোনো ধরনের কোনো অবজেক্ট এখনও পর্যন্ত নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা ইমেজ, যা কিছু হোক একটা আপনার অবশ্যই লাগবে মার্কি টুলটা আপনাকে দেখানোর জন্য। তো আমি নিয়ে আসছি যে আপনার একটা ডিজাইন করার সময় মার্কি টুলটা কীভাবে ইউজ করতে পারবেন। তো আমি আমার কম্পিউটার থেকে ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে আমি আগেই সার্চ করে রাখছি ইমেজ। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি। যেমন এখানে দেখতেছেন আমি এই ইমেজটা এটা কপি করে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে আমি কপি করে নিলাম। কপি করে আমার এখানে নিয়ে যাই, জাস্ট Ctrl+V প্রেস করে আমি এখানে পেস্ট করে নিলাম। আমি আরও একটা ইমেজ নিয়ে আসবো। আরও একটা ইমেজ, এটা হতে পারে লাইক আমি এই ইমেজটা নিচ্ছি। এটা রাইট বাটন সিলেক্ট করে কপি করে আমি Ctrl+V প্রেস করলাম। তো এখানে দেখতেছেন যে আমি 2টা ইমেজ নিয়ে নিলাম। 2টা ইমেজ নেওয়ার আমার কারণটা হচ্ছে আপনাদেরকে আমি এই ইমেজের মাধ্যমেই দেখাবো যে আসলে আপনারা এই টুলটাকে কিভাবে ইউজ করবেন। তো মার্কিউ টুলটা হচ্ছে আসলে এটা মূলত বিভিন্ন ধরনের মার্ক করার কাজেই ব্যবহারটা করা হয়। একদম অ্যাকুরেটভাবে কিছু মার্ক করার জন্য এই মার্কি টুলটা আসলে প্রয়োজন হয়। তো প্রথমে যেটা দেখছেন যে আমরা মার্কি টুলের একদম প্রথম যে অপশনটা আছে সেটা হলো রেক্টেঙ্গুলার মার্কি টুল। তো এই রেক্টেঙ্গুলার মার্কি টুল যখন আমি সিলেক্ট করে নিচ্ছি তখন এখানে দেখতেছেন যে এখানে এইটা সিলেক্ট অবস্থায় হয়ে আছে, একটা সিঙ্গেল রেক্টেঙ্গুলার একটা শেপ সিলেক্ট হয়ে আছে। সুতরাং আমরা যখন এই মার্কি টুলটা ওপেন করে রাখবো, এইটাকে সিলেক্ট অবস্থায় থাকবে। দেন আমি উপরের এই যে লেয়ারটা দেখছেন, এই লেয়ারটা আমার সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি এইখানে চাচ্ছি এই যে গাছের যে অংশটা আছে, টোটাল গাছের অংশটা আমি একটা রেক্টেঙ্গুলার সাইজের একটা সিলেক্ট করতে চাচ্ছি। এই যে আমি আমার মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে আমি জাস্ট যেখান থেকে শুরু করব সেখানে লেফট বাটন প্রেস করে ধরে আমি জাস্ট ড্র্যাগ করে আমি নিয়ে চলে আসতেছি নিচেই কার্সারটা সরিয়ে। তো এইটুক আমার মার্কিউ টুলের মাধ্যমে আমি এইটুক সিলেক্ট করে নিলাম। এখন যদি এই মার্কিউ যে টুলটা আমি ইউজ করলাম, এখানে দেখছেন যে এই যে পশমটুকু আমি সিলেক্ট করছি, এইখানে আমি যে কোনো কিছু জাস্ট ওইটুক সিলেক্ট অবস্থায় আছে। এখন ওখানের ভিতরে আমি যা করব জাস্ট ওইটুকুনার ভিতরে হবে। যদি আমি এখানে ডিলিট করে দিতে চাই, আমার এই অবজেক্ট থেকে জাস্ট আমি এই অংশটুকু না ডিলিট করে দিব। তো এইটুকু আমি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট ডিলিট কিবোর্ডে যদি ডিলিট প্রেস করেন তো আর এই লেয়ারটা যদি সিলেক্ট অবস্থায় থাকে তো দেখবেন যে আপনার এই অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা রয়েছে সেই সাদা অংশটা পাচ্ছে, ওইটুকু উপরের অবজেক্টের মানে উপরে যে ইমেজটা রাখছি ইমেজটার ওই অংশটুকু না ডিলিট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি এই কাজটা আপনাদেরকে দেখালাম। এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, যেগুলো অপশন আপনারা জানলে প্রপারলি জানতে পারবেন, আসলে মার্কি টুল সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। তো এই মার্কি টুলটা যখন এখানে আরেকটা অপশন আছে ডান সাইডে,
এইটা যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন এইটা যে একটা সিলেক্ট অবস্থায় রয়েছে এর সাথে দেখতেছেন কার্সারের সাথে একটা প্লাস অ্যাড হয়েছে, কার্সারের সাথে একটা প্লাস অ্যাড হয়েছে, এর অর্থাৎ হচ্ছে এইটা সহ আর একটা যখন আপনি মার্ক করবেন দুইটা একসাথে অ্যাড হয়ে যাবে। যেমন আমি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে আমি এই পাশ থেকে আমি চাচ্ছি যে আরও এতটুক অংশ ওইটার সাথে কেটে যাবে, সুতরাং আমি যখন এই অংশটুকু না সিলেক্ট করলাম দেখছেন সিলেকশন এরিয়াটা ওর সাথে অ্যাড হয়ে গেছে। এইটা হচ্ছে এই যে আমি যে এই অপশনটা সিলেক্ট করে রাখছিলাম এখানে দেখতেছেন অ্যাড টু সিলেকশন, এই অংশটা আমি সিলেক্ট রাখার জন্য এই দুইটা একসাথে আমি অ্যাড করতে পারছি। এখানে যদি আমি চাই যে আরও কিছু অংশ আমি অ্যাড করবো এর সাথে, জাস্ট আমি মাউস থেকে এখানে ড্রাগ করে ধরে আমি মাউসটির কার্সারটা এর সাথে অ্যাড করে দিলে ওই অংশটুকু না সিলেক্ট হয়ে যাচ্ছে। তো মাল্টিপল আপনি জায়গা এখান থেকে একসাথে সিলেক্ট করে নিতে পারবেন একটাই, যদি আপনি এইটা সিলেক্ট করে রাখেন। কিন্তু আমি চাচ্ছি এখানে যদি এখন ডিলিট করে দিতে চাচ্ছেন এই অংশটুকু না, তো আপনি ডিলিট করে দিতে পারেন, এটা একটা। আর দ্বিতীয়ত আপনি যখন এখানে আরেকটা দেখতেছেন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে এইটার অর্থাৎ হচ্ছে আপনি যতটুক অংশ এখান থেকে আবার সিলেকশনে বাদ দিতে চান আপনি সেই অংশটার কথা বলতেছে। আপনি ফার্স্ট অফ অল মনে করেন যে এই অংশটুকু না আপনি সিলেক্ট করেছেন কোনো কারণে, সিলেক্টের পরে আপনি চাচ্ছেন যে কিছু অংশ বাদ দিতে, আমি এই অংশটুকু না বাদ দিতে চাচ্ছি, তো তখন আপনি এই অপশনটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে নেওয়ার পরে এইখান থেকে আপনি মনে করেন যে চাচ্ছেন যে এই অংশটুকু না বাদ দিতে, জাস্ট আমি ওখানে মাউস বাটন প্রেস করে ধরে আমি ওইটুকু সিলেক্ট করার সাথে সাথেই আমার জাস্ট ওই অংশটুকু না বাদ হয়ে গেছে, উপরের পার্টটুকু না শুধু সিলেক্ট অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে আপনার সাবস্ট্রাক্ট সিলেকশন আর কি অপশনের কাজ। দেন এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ইন্টারসেপ্ট ফ্রম সিলেকশনস। তো এইটার অর্থ হচ্ছে আপনারা সাপোজ দুইটা সিলেকশন করবেন, কোনো কারণে দুইটা সিলেকশন করবেন, দুইটা সিলেকশনের জাস্ট মাঝ বরাবর অংশটুকু না আপনার শুধু অ্যাড হয়ে থাকবে, এইটা হচ্ছে সেই অপশনের কাজ। এইটা হচ্ছে ইন্টারসেট আর কি। ইন্টারসেট যখন আপনি সিলেক্ট রাখবেন তখন আপনার প্রথমে যে একটা সিলেকশন আপনি মনে করেন যে এতটুকু অংশ আপনি সিলেক্ট করলেন, এখন আপনার কোনো কারণে আপনি চাচ্ছেন যে আর এই যে দুইটা সিলেকশনের ভিতরের অংশটুকু না জাস্ট শুধু সিলেক্ট হবে, সেক্ষেত্রে এই অপশনটা যখন আপনি ইউজ করবেন তখন এইটা করা সম্ভব। তো আই থিঙ্ক আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এইটা হচ্ছে প্রত্যেকটা মার্কিউ যেগুলো আপনার আছে, এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা আছে, এখানে সিঙ্গেল মার্কিউ টুলটা আছে, তারপরে সিঙ্গেল কলাম মার্কিউ টুলটা আছে, আমি প্রত্যেকটাই দেখাচ্ছি। এখানে আপনার রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা প্রথমে আমি দেখালাম যে আপনারা এই অপশনগুলো সিলেক্ট করে কীভাবে আপনি কাজ করতে পারেন। এখানে আরেকটা মজাদার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এখানে সাপোজ আপনি রেক্টেঙ্গুলার যেটা ইউজ করতেছেন, আপনি কোনো কারণে যদি এই পিক্সেলটা এই রেশিওটা বাড়াই নেন, এই পিক্সেলের রেশিওটা দেখেন, আপনি যখন আমি এখানে 100 নিচ্ছি তখন দেখেন এখানে সিলেকশনটা কীভাবে হচ্ছে, এখানে একটা গোল হয়ে যাচ্ছে, আমি যতটুকু সিলেক্ট করতেছি না কেন ওইটা একটা গোল হয়ে যাচ্ছে, মানে সিলেকশনটা তখন একটা গোল হয়ে যাচ্ছে ওই 100 পিক্সেলের রাউন্ড অনুযায়ী হচ্ছে। তো এটা একটা মজাদার জিনিস। আরও একটা মজাদার যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে এই মার্কিউ টুলটা দিয়ে আপনি সাপোজ ধরেন যে কোনো রেশিওতেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, আবার চাইলে আপনি ফিক্সড কোনো যদি রেশিও করে দিতে চান তো সেই ক্ষেত্রেও এটা করা সম্ভব। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে নর্মালে ছিলাম, এই জন্য আমি নর্মাল যে কোনো সাইজে নিতে পারছিলাম। এখানে যদি একটা ফিক্সড রেশিও করে দেন, যেমন এখানে ফিক্সড রেশিওটা আমি প্রথমে সিলেক্ট রাখবো, আমার এটা ওয়েটটা কত হবে আমি মনে করেন এখানে কোনো কারণে সিলেক্ট করে দিলাম 20 সিলেক্ট করে দিলাম, আর আমার হাইটটা হবে সর্বোচ্চ হাইট হবে 5। তো এইটা হচ্ছে রেশিও অনুযায়ী আপনার এটা হবে। আপনি এখন দেখেন আমি মাউস বাটন ধরে যতই আমি সিলেক্ট করতে চাই, এটা আসলে রেশিও অনুযায়ী এখানে যে একটা রেশিও দিচ্ছি 20 ওয়েটটা হবে আর হাইট হবে 5, এই রেশিও অনুযায়ী ছাড়া সিলেক্ট হচ্ছে না অংশটুকু না, আমি যতটাই টেনে ধরি না কেন মাউস আমার সিলেক্ট হচ্ছে না, কারণ আমি রেশিও সিলেক্ট করে রাখছি এর জন্য। দেন এখানে আরেকটা অপশন আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফিক্সড সাইজ। আগে ছিল ফিক্সড রেশিও, এখন হচ্ছে ফিক্সড সাইজ। তো ফিক্সড সাইজ যদি আমি করি, এখানে মনে করেন আপনি 50 পিক্সেল আর এখানে আমি 100 পিক্সেল
আমি ফিক্সড সাইজ করে নিলাম। এখন দেখছেন আমি জাস্ট এখানে একটা ড্র্যাগ করলে আমার ওই পিক্সেলটা অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমার এখানে মাউস তো তখন আপনার ড্র্যাগ করা লাগতেছে না, অটোমেটিকলি ওই পিক্সেলের রেশিওটা এখানে হয়ে যাচ্ছে। এখানে আপনি চাইলে বাড়ায় কমায় নিতে পারেন। আমি 500 নিচ্ছি এখানে। সেক্ষেত্রে আমি যখন মাউস দিচ্ছি, মানে মাউস যখন ক্লিক করতেছি তখনই সাথে সাথে এটা বড় হয়ে যাচ্ছে। 500/100 রেশিওতে, পিক্সেলে আপনার এই ফিক্সড সাইজটা পেয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো এটা দেখলেন। দেন আপনার এখানে আরও কিছু অপশন আছে। এটা আছে ইলিপ্টিক্যাল মার্ক টুল। তো এটা যখন আমি সিলেক্ট করতেছি, এইটার অপশনটাও সেম। এখানে ইলিপ্টিক্যালি মানে উপবৃত্তকার মতো। আর আপনি দেখেন এখানে আমি যখন সিলেক্ট করতেছি, এখানে একটা বৃত্তকার টাইপের হচ্ছে। আপনি যদি এই বৃত্তটা অ্যাকুরেসি মেনটেন করে একদম প্রপার একটা বৃত্ত করতে চান, তাহলে আপনি যখন শিফট প্রেস করবেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রাখলে আপনি একদম প্রপারভাবে এটা বৃত্ত বানাইতে পারবেন। আবার যদি শিফট ছেড়ে দেন, আপনি আপনার বিভিন্ন ধরনের ডিম্বকার বানাতে পারবেন, মানে বিভিন্ন ধরনের আর কি রাউন্ড শেপে আপনি মার্ক করতে পারবেন। যেমন আমি এটা রাউন্ড শেপ করে আমি এই সিলেক্ট করে আমি জাস্ট এটুক কেটে দিতে চাচ্ছি, এটুক কেটে নিতে পারবেন। দেন আগের মতো ঠিক সব কিছুই সেম প্রসেস। আপনি এই রাউন্ডটার সাথে যদি আরেকটা কিছু অ্যাড করতে চান, তো জাস্ট সেইটাই এখানে এই যে অ্যাড করে নিয়েছি। দেন এখানে আছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এখান থেকে যদি আপনি সিলেকশন থেকে এইটা সিলেক্ট করে যদি কোনো কিছু আপনি বাদ দিতে চান এইটুক, তাহলে এইটুক বাদ হয়ে গেল। যদি আপনি এর সাথে এই মানে দুইটা সিলেকশনের মাঝের অংশটুকু না যদি নিতে চান, সেইটুকু, যেমন আমি এটা সিলেক্ট করার পরে আমি চাচ্ছি যে এই অংশটুকু না শুধু থাকুক, মাঝের অংশটুকু, তো দেখলেন মাঝের অংশটুকু শুধু সিলেক্ট হয়ে থাকলো। এখন এই সিলেকশন দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন এই অবজেক্টের। দেন এখানে যে জিনিসটা আছে, এখানে হচ্ছে যে নর্মাল রেশিওটা আপনাদেরকে আগেই দেখালাম। এখানে আপনি রেশিও ফিক্সড করে নিতে পারবেন, এখানে হচ্ছে সাইজটা ফিক্সড করে নিতে পারবেন, সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন আগের মতো করে সেম। তারপরে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে তারপরে আছে সিঙ্গেল র মার্কি টুল। তো সিঙ্গেল র মার্কি টুলটা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা জাস্ট আমি যখন সিলেক্ট করে রাখতেছি, আমি যাই সিলেক্ট করি না কেন, একটা সিঙ্গেল র অনুযায়ী আমার এটা মার্ক হচ্ছে। এখন আমি এইটা দিয়ে আসলে কাজ কি, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় লম্বালম্বি আমার কিছু অবজেক্ট থেকে ডিলিট করার প্রয়োজন পড়ে। যেমন আমি নিচের এই অবজেক্টের উপরে আমি সিলেক্ট করে রেখেছি এটা লম্বা একটা সিঙ্গেল আর কি র। তো এখানে আমি যখন প্রেস করলাম, দেন আমি একটা লম্বা টাইপে আমি কেটে নিতে চাচ্ছি। তো এরপর এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি জাস্ট ডিলিট প্রেস করছি। দেখেন এখানে লম্বা মতো একটা দাগ, মানে কেটে গেছে ওই অংশটুকু না। তো আমি এখানে চাচ্ছি আর একটা সিলেক্ট করে এখানে ডিলিট করতে। তো দেখেন এখানেও সেম ওয়েতে ডিলিট হয়ে যাচ্ছে, ওই লম্বা দাগ হয়ে যাচ্ছে। এই যে আমি ডিলিটে প্রেস করতেছি আর হচ্ছে মাউস দিয়ে আমি সরাই নিচ্ছি এক একটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেম। তো এখানে এর সাথে যদি আপনারা এই যে অ্যাড করাতে চান একসাথে, সেটাও এখানে করানো সম্ভব। তো আগে আমি দেখাইছি বিষয়টা। একসাথে যদি অনেকগুলো অ্যাড করাতে চান, এই যে একসাথে অনেকগুলো আপনি যখন করতে চাচ্ছেন, তখন একসাথে নিয়ে তখন আমি ডিলিট করে দিলাম। জাস্ট ওইভাবে ডিলিট হয়ে যাচ্ছে ওই অংশটুকু, লম্বা লাইন হয়ে যাচ্ছে জাস্ট। আচ্ছা, আপনারা দেখলেন এই জিনিসটা। এখন আমি যেটা আসি, এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল। এখন যেটা দেখছেন এটা হলো সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো এইটা হচ্ছে সিলেক্ট যখন রাখবো, আমার এই যে কলাম ওয়াইজ এটা সিলেক্ট হয়ে থাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যখন একটা সিঙ্গেল রাখতেছি, যখন নিউ সিলেকশনে আমি একটা সিঙ্গেল সিলেকশন রাখতেছি, তখন দেখতেছি আমি যখন মাল্টিপল, এই জায়গা থেকে মাল্টিপল সিলেকশন করা সম্ভব, তখন আমি এখানে মাল্টিপল সিলেকশন করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি জাস্ট এইটা ডিলিট করে নিচ্ছি, সুতরাং আমার এখানে কিছু লাইন হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা মাউস প্রেস করে এখানে এইটা ওপেন করতে পারেন, আবার মাউস প্রেস করে এইটা মানে অটোমেটিকলি চলে যাবে আপনার এই যে অপশনটা আছে। এটা আপনারা যদি এখানে যে ফিক্সড আমি রেশিও করে রাখছি, তো এর জন্য এটা হচ্ছে, আমি জাস্ট এটা মাউস একবার প্রেস করলে চলে যাবে, আবার মাউসটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে থাকবে, আবার মাউস একটা ক্লিক করলে ওটা অটোমেটিকলি চলে যাবে। তো দেখলেন আপনারা, আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ এই মার্কিং টুলটা আসলে
একটি গুরুত্বপূর্ণ টুল। মার্কি টুলটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানানো দরকার ফটোশপ সুন্দর করে শেখার জন্য। তো এই টুল সম্পর্কে আশা করি আমি বিস্তারিত আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, অথবা আপনার যারা শিখতে চায় তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নিয়মিত আমার ভিডিও আমি দিয়ে থাকবো, অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি অবশ্যই ভালো থাকবেন।